কল্পনা করুন এমন একজন আধ্যাত্মিক গুরুর কথা যার কাছে 93টি রোলস রয়েস গাড়ি ছিল। তার কথায় হাজার হাজার মানুষ নিজেদের পরিবার, দেশ সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল এবং যার অনুসারীরা আমেরিকার বুকে আস্ত একটি শহর তৈরি করে ফেলেছিল। হ্যাঁ, আমরা কথা বলছি বিংশ শতাব্দীর সবচেয়ে বিতর্কিত, আলোচিত এবং রহস্যময় ভারতীয় আধ্যাত্মিক গুরু ওশো বা ভগবান শ্রী রজনীশের সম্পর্কে। কেউ তাকে বলতেন সেক্স গুরু, আবার কেউ তাকে বলতেন প্রতারক, আবার লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ ঈশ্বর। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মধ্যপ্রদেশের এক সাধারণ ছেলে চন্দ্রমোহন জৈন থেকে বিশ্বখ্যাত ওশো হয়ে উঠলেন। জানবো তার উত্থান, চরম বিতর্ক এবং রহস্যময় পতনের পুরো গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ শেষের দিকের তথ্যগুলি আপনাকে চমকে দেবে। 1931 সালের 11ই ডিসেম্বর ব্রিটিশ ভারতের সেন্ট্রাল প্রভিন্সের, যা বর্তমানে মধ্যপ্রদেশ নামে পরিচিত, কুচুয়াড়া গ্রামে জন্ম নেন চন্দ্রমোহন জৈন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন চরম বিদ্রোহী। অন্ধবিশ্বাস, প্রথাগত ধর্ম বা সামাজিক নিয়ম কোনো কিছুই তিনি মুখ বুজে মেনে নিতেন না। ওশোর নিজের কথা অনুযায়ী সময়টা 1953 সালের 21শে মার্চ। তার বয়স তখন মাত্র 21 বছর। জব্বলপুরের ভানুয়ারতাল গার্ডেনে একটি মৌলসী গাছের নিচে বসে থাকার সময় তিনি লাভ করেন আধ্যাত্মিক জাগরণ বা এনলাইটমেন্ট। এরপর তিনি দর্শনে এমএ পাস করেন এবং জব্বলপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি সারা ভারত ঘুরে ভাষণ দিতে শুরু করলেন। তিনি প্রকাশ্যে মহাত্মা গান্ধীর দর্শন এবং প্রথাগত হিন্দু ধর্মের তীব্র আলোচনা করেন। তার খোলামেলা যৌন দৃশ্য এবং পুঁজিবাদের সমর্থনের কারণে ভারতীয় গণমাধ্যম তাকে সেক্স গুরু নামে তকমা দেয়। 1974 সালে তিনি মহারাষ্ট্রের পুনেতে তার বিখ্যাত আশ্রম প্রতিষ্ঠা করেন। পাশ্চাত্য থেকে দলে দলে মানুষ তার কাছে আসতে শুরু করে। তিনি শুরু করেন নব সন্ন্যাস। তার সন্ন্যাসীরা গেরুয়া কাপড় পরতেন এবং গলায় ওশোর ছবি দেওয়া মালা ঝোলাতেন। পুনের এই আশ্রমের প্রাচ্যের ধ্যান আর পাশ্চাত্যের থেরাপির এক অদ্ভুত মিলন ঘটেছিল। 1981 সালে চিকিৎসার কারণে এবং কর সংক্রান্ত ঝামেলা এড়াতে ওশো পাড়ি জমান আমেরিকায়। ওরেগন রাজ্যের ওয়াস্কো কাউন্টিতে তার অনুসারীরা কিনে নেন এক বিশাল পতিত জমি, আর সেখানেই চোখের পলকে গড়ে ওঠে একটি আস্ত শহর, রজনীশপুরম। নিজস্ব পুলিশ, নিজস্ব ফায়ার স্টেশন, হাসপাতাল, শপিং মল, কি ছিল না সেখানে। কিন্তু এই আধিপত্য মেনে নিতে পারেননি স্থানীয় আমেরিকানরা। শুরু হয় সংঘাত। এই পুরো শহরের পরিচালনার দায়িত্বে ছিলেন ওশোর তৎকালীন ব্যক্তিগত সচিব মা আনন্দশীলা। 1984 সালে স্থানীয় নির্বাচন জিততে শিলার নির্দেশে আশ্রমের সদস্যরা ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে বসেন। তারা সাধারণ রেস্তোরাঁর খাবারে সালমোনেলা ব্যাকটেরিয়া মিশিয়ে দেন, যাতে মানুষ অসুস্থ হয়ে ভোট না দিতে পারে। এটি ছিল আমেরিকার ইতিহাসে অন্যতম বড় বায়োটেররিজম বা জৈব সন্ত্রাস। এই অপরাধ প্রকাশ্যে আসার পর আমেরিকা জুড়ে তোলপাড় শুরু হয়। মা আনন্দশীলা পালিয়ে যান এবং ওশোকে গ্রেপ্তার করা হয়, যদিও ওশো দাবি করেছিলেন যে তিনি এই অপরাধের বিন্দু বিসর্গও জানতেন না। শেষমেশ অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাকে জরিমানা করে আমেরিকা থেকে নির্বাসিত করা হয়। বিশ্বের প্রায় 21টি দেশ তাকে প্রবেশাধিকার দিতে অস্বীকার করে। অবশেষে 1986 সালে তিনি ফিরে আসেন ভারতের সেই পুরনো পুনে আশ্রমে। 1989 সালে তিনি তার নাম পরিবর্তন করে রাখেন ওশো। তবে তার কয়েক মাস পরেই 1990 সালের 19শে জানুয়ারি মাত্র 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তবে তার অনুসারীরা দাবি করেন আমেরিকার জেলে থাকাকালীন তাকে থ্যালিয়াম নামক স্নায়ু বিষ প্রয়োগ করা হয়েছিল, যার জন্যই তার মৃত্যু হয়। ওশোর জীবন ছিল চরম বিতর্কে ঘেরা, কিন্তু তার দর্শন আজও বেঁচে আছে। তার জাগতিক আনন্দ এবং আধ্যাত্মিক প্রশান্তির মিলনের ধারণা আজও লক্ষ লক্ষ মানুষের আকর্ষণের কেন্দ্র। বর্তমানে পুনের ওশো ইন্টারন্যাশনাল মেডিটেশন রিসর্ট বিশ্বের অন্যতম বড় আধ্যাত্মিক কেন্দ্র। ওশো সম্পর্কে আপনাদের কি মতামত? তিনি কি সত্যি একজন আধ্যাত্মিক গুরু ছিলেন, নাকি এর পিছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও অজানা ও রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।